নেওয়ার ক্ষমতা আছে। শোনেন, আমরা তো পণ্ডিত মানুষ নয়, আমরা কিছুই জানি না, তবু যেটুকুনি আমাদের আদেশ করে নির্দেশ অনুযায়ী আমরা যেটা বলার চেষ্টা করি, কারণ আপনারাও সেটা অভ্যাসের মধ্যে দিয়ে সব নিয়ে কাজ আসেন। ছেড়ে না দাদা, আর মঙ্গলের অধিকারী সব কাজ ছেড়ে কাপড়টা ছেড়ে আগে ইষ্টবিধিটা করে নেবেন। ফুল তোলা পলা হবে পরে, ওই টাইমটা আর পাবেন না, ওই টাইমটা ঠাকুরেরই। অবশ্যই মাথায় রাখবেন যে ঠাকুরের, আর যদি পারেন ব্রহ্ম মুহূর্তে করবেন। আর হয়তো আপনার 30 দিন হবে না, ঠাকুরের ভাষায় যেটা বলেছে 30 দিন। মাস তো 28 হয়, 30 32 হয়। হ্যাঁ, 5টা ক্যালেন্ডারে দেখবেন। ঠিক আছে, তখন উঠে পড়েন, তারপর অন্য কাজে যাবেন, মুখ ফুক ধুয়ে বলা। আর 30 দিনের দিন ইষ্টবিধি পাঠাবেন। সেইটা আপনি কৌটো রাখবেন, মনে অনেকেই থাকে না, অনেক সময় দুটো কৌটো করবেন। এই কৌটো থেকে নেবেন, এই কৌটো রাখবেন, যখন দেখবেন এই কৌটোটা খালি হয়ে গেল, তারপরে আপনি জানবেন সব কাজের মধ্য দিয়ে যখন খুব অবশ্যই খুব দরকারি কাজ থাকে, আপনি কিন্তু সব কাজ ফেলে রেখেন, সেই কাজটা করেন। কিন্তু এইটা আমাদের বাঁচার কাজ, আমাদের ভালোর কাজ, আমাদের মঙ্গলের কাজ, তো সেই কাজটা কেন করবো না? আগে ইষ্টবিধিটা সকালবেলা দিয়ে আসবেন, নিজে হাতে দিবেন। ওই যে গুরু সেবা বলছে, তুমি এসো আমি তোমায় দিচ্ছি, এই যে দিচ্ছি বলছে না, এইটা গুরু সেবা নিজে হাতে কর, হুকুম করে চাকর বাকর দিয়ে করিস না। ধরেন আমি একটা প্রচুর মঙ্গল, আমি এই চাকরের মতো না আসি, বুঝতে পারছি, প্রচুর মঙ্গল। এইটা করবেন, নিজের জিনিসটা নিজের মঙ্গলকে আপনি সরাবেন, দেখুন নিজের হাতে দিয়ে আসবেন, প্রচুর মঙ্গল। এবং ইষ্টবিধিটা 30 দিয়ে দিন, জানার শেষ থাকে রেখে দেবেন না। কেন বাবা বলছে আমি বসে আছি, তোর বাবা ওখানে বসে আছে, আর তুই 30 দিন খেয়ে যাচ্ছিস প্রতিদিন, আমি তো 30 দিন খেতে পেলাম না। একবারে তুই তো আমার 30 দিন দিলি না, তুই যখন পাচ্ছিস সময় মতো আমাকে খাবারটা দিচ্ছিস, আমার তো খিদে আছে, সেই জন্য বাবা বলছে 30 দিন দিন। মন্ত্র করে তো আগে বসে করেন, করেন তো অত পড়তে চলে যায়, আর উঠে তো দেরি করে না, একটুখানি টাইম করে ও উঠে অনেক দেরি খুব অবস্থা খারাপ। আজকে তাই উঠছে না, অনেক ফুরাতে সকালে উঠে ইষ্টবিধি করে আবার শুয়ে পড়ো, দেখবি ইষ্টবিধি করলে পড়াশোনা ভালো হবে, ভালো বেলাতে করবেন না ইষ্টবিধি। আমি করে দিই না, কারো করা যায় না বৌদি, মঙ্গল এই বাচ্চাটা ইষ্টবিধি করে নিজের হাতে করতে হয়। ঠাকুর বলছে একমাত্র শরীর খারাপ ছাড়া মেয়েদের আর কারোর এই চায় না, নিজের মঙ্গল নিজে চাইবে। বলছে ওই যদি আমি করে দেন না, আরো অমঙ্গলের সৃষ্টি হবে। বলছে কারোর ইষ্টবিধি কেউ করতে পারে না, যে যার মঙ্গল সে তার করবে। আর তুমি ভোরবেলা উঠে বাবার সঙ্গে করে তুমি আবার শুয়ে পড়ো, তারপরে পড়তে যাও। দেখো এই ইষ্টবিধি মন্ত্রটা জানে, ওটা বাবা যখন 5:30টায় উঠবে, তুমি উঠে পড়বে, কত মিনিট লাগবে বলো? ওটা ঘুম থেকে উঠে একটু করে মুখ ফুক দিয়ে আবার শুয়ে পড়ো না, তোমার খুব ভালো হবে, পড়াশোনা ভালো হয় মা।